ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশি বন্ধুদের। বৃহস্পতির যে গোচর হতে যাচ্ছে 2 জুন 2026 থেকে 26 জুন 2027, এক বছরের যে জার্নি হবে, তার ফলে আপনাদের ক্ষেত্রে কি সম্ভাব্য জায়গাগুলো খুলে আসছে, কি সহযোগিতা পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। অনেকে বলছেন কর্কট রাশিতেই নাকি এক বছর বৃহস্পতি গোচর করবে। এটা কিন্তু ভুল, এটা ভুল ধারণা। এবং সত্যটা জানার জন্য আপনাকে পুরোটা দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। তবেই আপনি আপনার যে সঠিক জায়গা তৈরি করার ব্যাপার থাকবে সেই গুণকে ক্যাপচার করতে পারবেন। প্রথমত হচ্ছে 3টে ফেজেতে এই বৃহস্পতিদেব গমন করতে থাকবে। ফার্স্ট ফেজে আপনার হচ্ছে রাশিভাব বা লগ্নভাব, যেখানে উচ্চস্থ অবস্থায় থাকবে। তারপর দ্বিতীয়ভাবে গমন করবে সিংহ রাশিতে, আবার কর্কট রাশিতে চলে আসবে, আপনার প্রথম ভাব বা লগ্ন ভাবের মধ্যে আসবে। এই যে ট্রানজিটটা একটা সাইকেল তৈরি হবে, বুঝতে পেরেছেন। ফার্স্টে সেলফ গ্রোথ দেবে, তারপরে ওয়েলথ বিল্ডিং করবে, তারপরে আপনার পার্সোনালিটি ডেভেলপ করবে, ট্রান্সফরমেশন নিয়ে আসবে, ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, পার্সোনালিটি চেঞ্জ হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ তৈরি করবে, ম্যাচুরিটি দেবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ম্যারেজের ক্ষেত্রে ম্যাচুরিটি দিয়ে দেবে, ফ্যামিলি উন্নতির যোগ থাকছে, ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু অপরচুনিটি আপনাকে দেবে, স্পিরিচুয়াল ম্যাচুরিটি তৈরি হবে। একসঙ্গে এতগুলো অ্যাক্টিভিটি তৈরি হতে যাচ্ছে। তো কখন কোন সময় কি হতে যাচ্ছে? ফেজ ওয়ানেতে যেতে দেখা যাচ্ছে 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026, এই সময়কালে উচ্চস্থ অবস্থায় আপনার পার্সোনালিটি ডেভেলপ করবে, আপনার হেলথ ডেভেলপ করবে, কনফিডেন্স লেভেল বাড়বে, লাইফে বিভিন্ন ক্ষেত্রে যে ডিরেকশন পাচ্ছিলেন না সেই ডিরেকশনে আপনি এগোতে থাকবেন, পাবলিক ইমেজ তৈরি হবে আপনার ক্ষেত্রে, ওভারঅল গ্রোথটা আপনি দেখতে পাবেন। এই সময় কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে, প্রমোশনের চান্স আছে, লিডারশিপ রোল আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে, পাবলিক রেকগনাইজেশন আপনি পাবেন, বিজনেস করলে বিজনেসে গ্রোথ আপনি পেতে যাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ডিরেকশন বদলাতে পারে এবং নতুন কোনো শুরু হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, পার্সোনাল ব্র্যান্ডকে গ্রোথ করার যে সহজ মানে যে সুযোগ, সেইটা আপনি পেতে যাচ্ছেন এই সময়। অনলাইন যারা কাজকর্ম করেন তাদের পপুলারিটি অনেক বেড়ে যাবে বলে মনে করি। যারা টিচার, যারা কাউন্সিলিংয়ের কাজকর্ম করেন, মিডিয়া স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিজনেসম্যান যারা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে সুবিধা পেতে যাচ্ছেন এই সময়কালে। ইনকাম ইনক্রিজ করবে এবং ফাইন্যান্সিয়াল কনফিডেন্স আপনার বাড়বে, বিজনেস এক্সপ্যানশনের জায়গা তৈরি হতে যাচ্ছে, সেলফ আর্নিংয়ের ওয়েলথ সেটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন লাক্সারি স্পেন্ডিংয়ের ক্ষেত্রটাও তৈরি হতে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি এক্সপেন্স আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। হেলথের ক্ষেত্রে দেখা যাচ্ছে এনার্জি প্রচুর থাকবে, আপনার পজিটিভিটি বাড়বে এবং রিকভারি হতে থাকবে। বিভিন্ন যে কোনো রোগ থাকবে না সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তবে যে সমস্ত বন্ধুদের শরীর হেলদি আছে, ওয়েট গেইন করে যাবেন, ওভার ওয়েটিং হতে পারেন, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে, ওভার ইটিং করবেন না। সুগার এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে আপনারা খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়কালে অ্যাট্রাকশন বাড়বে, ম্যারেজের ক্ষেত্রে প্রপোজাল আসতে পারে, সোশ্যাল অ্যাট্রাকশন বাড়বে, ইমোশনাল বন্ডিং বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে ইনটিউশন পাওয়ার আপনার বৃদ্ধি পাবে, ডিভাইন প্রোটেকশনটা আপনি পেতে যাচ্ছেন। মেডিটেশন যারা করেন তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট লেভেলটা অনেকটা বাড়বে, গেইন করতে যাবেন এবং স্পিরিচুয়াল ম্যাচুরিটি আপনার দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। সেকেন্ড ফেজটা শুরু হতে যাচ্ছে আপনার 31 অক্টোবর 2026 থেকে 25 জানুয়ারি 2027। এই সময়কালের মধ্যে আপনাদের অর্থের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে, ফ্যামিলি জায়গাটা প্রভাবিত হবে, স্পিচ রিলেটেড ব্যাপার, সেভিংসের ক্ষেত্র এবং ফুড হ্যাবিটের ক্ষেত্র এবং অ্যাকুমুলেটেড ওয়েলথের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
এই সময়কালে সেভিংস ইনক্রিজ করবে, স্যালারি হাইক হতে পারে, বিজনেসের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকছে, ফ্যামিলি ওয়েলথ বাড়বে এবং সন্তান জন্ম নিতে পারে, তারপরে ফ্যামিলি মেম্বার বাড়ার সম্ভাবনা আছে, ইনভেস্টমেন্টের গ্রোথ তৈরি হতে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি থাকছে এবং বেটার আর্নিং এর অপরচুনিটি পেতে পারেন। ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ফ্যামিলি ক্ষেত্রে বন্ডিংটা বাড়বে এবং ফ্যামিলির ক্ষেত্রে রেসপন্সিবিলিটি আপনার বাড়তে চলেছে। শুভ কাজ হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে এবং ম্যারেজের ব্যাপারে ডিসিশন ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রিলেশনশিপের ক্ষেত্রে স্পিচ এবং আপনার কমিউনিকেশনের ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালো কথা বললে মজবুত একটা জায়গা তৈরি হবে, বন্ডিং ভালো হবে সকলের সঙ্গে। রাগের সমস্যা তৈরি করতে পারে বা আপনি যদি রাগটা করেন তাহলে সমস্যা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা থ্রোটের ইস্যুতে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখুন, ফুড হ্যাবিটসটা ঠিক মতো রাখবেন, নাহলে প্রবলেম হতে পারে, ওয়েট গেইন হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। থার্ড ফেজ শুরু হবে, আবার কর্কট রাশিতে প্রবেশ করে যাবে 25শে জানুয়ারি 2026 থেকে 2027 থেকে 26শে জুন 2027। এই সময়কালে আবার বৃহস্পতি দেব আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। রিবার্থ হতে যাচ্ছে আপনার কনসলিডেশন ফেজ। এটা এই ফেজটা হচ্ছে ফাইনাল ফেজ। যে ফেজ ফার্স্টে শুরু হয়েছিল, যে কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেননি সেগুলিকে আবার শক্তিশালী জায়গা তৈরি করে সেখান থেকে বেরিয়ে আসবেন। স্টেবিলিটি হতে যাচ্ছে, গ্রোথের লিডারশিপ কোয়ালিটি বাড়বে, রেকগনাইজেশন বাড়বে, বিজনেসের আইডেন্টিটি স্ট্রং হয়ে যাবে, পাবলিক রেসপেক্ট আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। ফাইনালি যেটা দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা সেলফ কনফিডেন্স আপনার বাড়বে এবং আর্নিংটা বেশ ভালো হতে যাচ্ছে। লং টার্মের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যেগুলো করছেন সেগুলো ভালো হতে যাচ্ছে। লাক্সারি ইমপ্রুভমেন্ট হতে যাচ্ছে, ভালো হবে, লাক্সারি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে যাচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশনাল ম্যাচুরিটি অনেকটা বেড়ে যাবে, রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে এবং ফ্যামিলি হ্যাপিনেস তৈরি হতে যাচ্ছে, বাড়তে থাকবে। এবং স্পিরিচুয়াল ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ইনার পিসটা আপনার বাড়বে এবং স্পিরিচুয়াল যে ক্ল্যারিটি সেগুলো তৈরি হতে যাচ্ছে, ডিভাইন গাইডেন্স আপনি পাবেন বলে মনে করছি। তাহলে মূলত দেখা যাচ্ছে জুন মাসের 2026 জুন মাস থেকে অক্টোবরের 26শে অক্টোবর পর্যন্ত, মানে জুন 2026 থেকে অক্টোবর 2026 এই সময়কালের মধ্যে তাহলে কি হলো, সেলফ গ্রোথ হলো এবং অপরচুনিটিগুলো পাচ্ছেন। আর অক্টোবরের 26 থেকে জানুয়ারির 27 পর্যন্ত আপনার ওয়েলথ পাচ্ছেন এবং ফ্যামিলি ক্ষেত্রে বন্ডিংটা বাড়া হবে এবং গেন প্রাপ্তির সুযোগ থাকছে, ফ্যামিলি গেন হতে যাচ্ছে। এরপরে যে থার্ড ফেজটা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি 2027 থেকে জুনের 2027 এই সময়কালে আপনার কনসলিডেশন ফেজ তৈরি হবে এবং ট্রান্সফরমেশনের ফেজ তৈরি হবে এবং ভালোর দিকে যাবেন বলে মনে করছি। সবচেয়ে শুভ কারা পাবেন, যারা বিজনেসম্যান, যারা কাউন্সিলিংয়ের কাজকর্ম করেন, মিডিয়া ক্ষেত্রে আছেন, টিচিং অনলাইন প্ল্যাটফর্মে আছেন, স্পিরিচুয়ালিটি নিয়ে আছেন, পাবলিক ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন ক্ষেত্রে অহংকারকে বাদ দিতে হবে, ওভার রিডিং করতে যাবেন না, ওভার ইটিং করতে যাবেন না, ইমোশনাল রিয়াকশনকে কন্ট্রোল করার দরকার আছে, আননেসেসারি এক্সপেন্স করতে যাবেন না। সবচেয়ে বড় সম্ভাবনাময় জায়গা কোন কোন ক্ষেত্রে তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ট্রান্সফরমেশনের জায়গাটায় ফাইন্যান্সিয়াল রাইজ হওয়ার সম্ভাবনা আছে, পার্সোনালিটি ট্রান্সফরমেশনের ব্যাপারটা থেকে যাচ্ছে, ম্যারেজের অপরচুনিটি থাকবে, কেরিয়ার গ্রোথ থাকছে, সোশ্যাল রেসপেক্টটা আপনার বাড়বে, স্পিরিচুয়াল ম্যাচুরিটি আপনার নিয়ে আসতে পারবে। তাই অনেকেই অনুভব করবেন যে জীবনের এক নতুন অধ্যায় আপনার শুরু হয়ে গেল এবং আপনি একটা ভালো অ্যাচিভমেন্ট করতে যাচ্ছেন, সাকসেসের একটা নতুন পথ, একটা ওয়ে আপনি পেয়ে যাচ্ছেন, ভালোর দিকে যাওয়া শুরু হয়ে গেল আপনার। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট কল করতে পারেন বুকিংয়ের জন্য 6291623852 এই নাম্বারে।